কিশোরগঞ্জের ১৪০০ একটি গ্রামীণ সংযোগ সড়কে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় কাজ বন্ধ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে অন্তত ৫টি গ্রামের হাজারো মানুষের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও কৃষকেরা। আমাদের স্কুলের পাশে রাস্তাটা অনেক কাদা জমে থাকে। এই রাস্তার জন্য আমরা স্কুলে যাওয়ার সময় ড্রেসে কাদা ভরে আবার আমরা ক্লাসে বসে বেশি করতে পারি না। এখান দিয়ে বৃষ্টি হয় সময় এখানে কাদা জমে থাকে, আমরা অনেকে স্কুলে যেতে পারি না। আমরা চাই রাস্তাটা ঠিক হোক। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪০০ ইউনিয়নের জালোয়াপাড়া, নেহারদিয়া ও গোবিন্দপুর সংযোগ সড়কের নির্মাণ কাজের নামে ভেকু মেশিন দিয়ে রাস্তার মাটি সরিয়ে ফেলা হয়েছে। এতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমে থাকছে হাঁটু সমান পানি, ফলে চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। আজকে ১ বছর যাবত এই রাস্তাটা এভাবে কুদ দিয়া ফালায় তৈরি দিচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খুবই ব্যয়বহুল। এই দিক দিয়ে ২-২.৫ হাজার মানুষ এই গ্রামে চলাফেরা করে। যত কৃষক আছে তাদেরও দুর্গতি, যারা চলাফেরা করে তাদেরও দুর্গতি। আমরা বাইতে বাইরে বন্ধে ঘাটে জমি দেখবা, এরকম তো আমরা কোনো বাউর নাই। বা ঈদের গৃহস্থী করছি, বন্ধে থেকে ধান দিয়ে আনবাম, কালিয়া ধানটা লই আমরা আইতাই, আমরা বন্ধে ধান জমি কি বাই আনবাম। আমাদের বন্ধে প্রায় ৩-৪ হাজার কাঠি সম্পত্তি, মনে করেন যে হাজার হাজার মন ধান এই রাস্তা দিয়ে আমরা গ্রামবাসী যারা আছি কৃষক, তারা এই রাস্তা দিয়া এই ধানগুলা আনা নেওয়া করে। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে সামনে মনে করে গেলে আপনারা আর দেখতে পাচ্ছেন করে আডো আমার পর্যন্ত কাতা হইয়া মানে হাঁটতে যাওয়ার অবস্থাটাই খুব কষ্টকর। কিশোরগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সূত্রে জানা গেছে, ১৪০০ ইউনিয়নের জালোয়াপাড়া, নেহারদিয়া ও গোবিন্দপুর পর্যন্ত ২৭২০ মিটার নির্মাণ কাজের জন্য ৩,৭,২৬,৯৪৬ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এই সড়কটি নির্মাণে বরাদ্দ পায় এস.এম. মুশফিকুর রহমান কাঞ্চন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেছে গত মার্চ মাসে। তবে অভিযোগ রয়েছে, মূল ঠিকাদার নিজে কাজ না করে তা এস.এম. শামীম এন্টারপ্রাইজের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে শামীম এন্টারপ্রাইজ কাজ শুরু করলেও শুরু থেকে নির্ধারিত মান অনুযায়ী কাজ না করা, নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে। আমাদের যে ঠিকাদার আছে রাস্তার যে কাজটা নিয়েছে, প্রথম অবস্থায় যে রাস্তাটা যেরকম ছিল অনেক সুন্দর ছিল, আমরা চলাফেরা করতে পারতাম। কিন্তু ঠিকাদার রাস্তাটা উন্নয়নের নামে আমরা কত সুন্দর রাস্তাটা করতে চাইছিল, কিন্তু ঠিকাদার রাস্তাটা কাজটা নিয়ে কাজটা শুরু করে পরে রাস্তাটা শেষ করছে না। যিনি রাস্তার কাজ নিয়েছে হাতে, উনি কাজ জানিয়া কাজটা শুরু করিয়া আমরা রাস্তাটা গাঁথা করছি, খনন করছি, যে রাস্তাটা সম্পূর্ণ করবো, কাজটা শেষ করবো। আমাদের মনে আনন্দ ছিল যে এখন পাকা রাস্তা হইব, আমরা আগে যেরকম ভোগান্তি আসলো এখন ভোগান্তি থাকতো না। কিন্তু ইনি কাজটা দৌড়িয়া কাজটা শুরু করিয়া পরে এখন যে অবস্থায় ফেলা রেখে গেছে, আমরা যে মনে আনন্দ আসছিল রাস্তা করবো, রাস্তা ফাঁকা হইব, তার সাথে আমরা কষ্টের কারণে দাঁড়াইছি বেশি। অভিযোগের বিষয়ে এস.এম. শামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম জানান, স্থানীয়রা রাস্তার পাশে মেশিন বসিয়ে ইট ভেঙে কাজ করতে বলেছে। আমার ইট বাটার রাবিশ তাদের পছন্দ হয়নি, তাই কাজ বন্ধ রেখেছি। ওই সাইডে মানে সমস্ত কিছু ওই জায়গায় ভাঙ্গার লাগে আছে, কিন্তু জায়গা নাই, বুঝলেন না, টিকিট তো ভাঙ্গার মতো সাইড জায়গা নাই, এই কারণে বন্ধ করে ৬-৭ মাস আগে এরপরে বন্ধ করে। বিষয়টি সম্পর্কে ১৪০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতহার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জালোয়াপাড়া শিয়ালমারা বন্ধের রাস্তাটা একটা ঐতিহ্যবাহী রাস্তা। এটাতে এই রাস্তায় আমাদের কানকাটি, কুদালাটিয়া, চারকান্দি, বগাডফি, বরকালের পার এবং নেহারদিয়া, গোবিন্দপুর, জালোয়াপাড়ার মানুষ প্রতি মঙ্গলবার দিন একটা বড় হাট হয়, এই হাটে আসে। আবার প্রতিনিয়তই পুলের ঘাট বাজারে আসে। এই গুরুত্বপূর্ণ রাস্তাটাই এর জন্য আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই একাধিকবার যোগাযোগ করি রাস্তাটা করার জন্য। ৫ই আগস্টের পর আমরা সেটা করতে সক্ষম হয়েছি, রাস্তাটা অনুমোদন হতে। তো রাস্তাটা অনুমোদন হয়েছে এবং যথারীতি কন্ট্রাক্টর সাহেব কাজও শুরু করছে। কিন্তু দেখা গেছে এই কাজটা শুরুর পর কন্ট্রাক্টর সাহেব আর এই যে আমাদের রাস্তার যে বেজ যেটাকে বলে মাটি কুদাইয়ের যে কাজ, এটা করে বালু ফালানোর পর আজকে প্রায় ৫-৬ মাস যাবৎ উনি আর এখানে আসে না। এই ৪-৫ মাসের ভিতরে আমি কন্ট্রাক্টর শামীম উনাকে প্রায় সর্বনিম্ন অন্তত এরকম ২০-৩০ বার ফোনে যোগাযোগ করছি। তার ম্যানেজারকে ডাকায় এনে বলছি, অনুরোধ করে বলছি যে এই গ্রামের রাস্তাটা এতদিন যদি পড়ে থাকে, এখানে হাজার হাজার একর জমি আছে, এই মানুষগুলা ধান চাষ করে
যেমন ধান চাষ করার পর আনতেও বাড়িতে কষ্ট হয়, আবার ধান চাষ করতে কৃষি জমিতে যাইতেও কষ্ট হয়। ওদের দুর্ভোগের কথা চিন্তা করে অতি দ্রুত যাতে কাজটা করে দেয়। এই কাজটা যখন কন্ট্রাক্টরের সাথে কথা বলে কাজটা করতে ব্যর্থ হই, ঠিক তখন আমরা কিশোরগঞ্জ জেলা অফিসে যোগাযোগ করি এক্সটেনশনের কাছে। ওনার সাথে যোগাযোগ করার পর আমি প্রায় এই কয়েক মাসে ওনার সাথেও আমি 2, 4, 10, 15 দিন 20 দিন কথা হয়েছে। উনি আশ্বস্ত করছে যে রাস্তার কাজটা দ্রুতই করবে, কিন্তু আসলে এখন পর্যন্ত কাজটার আমি এতবার সুপারিশ করার পরেও এখন পর্যন্ত কাজের কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম ইকবাল মুন্না বলেন, বলতে ঠিকাদাররা চলে গেছেন বলতে যিনি কাজটা করতেছিলেন উনি মনে হয় অসুস্থ বা ওনার কেউ একজন অসুস্থ ছিলেন, যার ফলে কাজটা একটু ডিলে হয়েছে। গত 14 তারিখে আমি গেছিলাম, ভিজিট করে আসছি, ঠিকাদারের সাথে ওই দিনই কথা হয়েছে। তো ইদানিং বৃষ্টি হচ্ছে দেখে উনি কাজটা নতুন করে শুরু করেন নাই। তো আশা করতেছি যে বৃষ্টি তখন কমে আসছে, এই সপ্তাহ থেকে হয়তো উনি পুরোদমে আবার কাজটা শুরু করবেন। তবে গ্রামবাসীর ভাষ্য, উন্নয়নের নামে এই ভোগান্তি আর সহ্য করা সম্ভব নয়। দ্রুত কাজ শুরু করে মানসম্মতভাবে শেষ না করলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।